ধর্মমত নির্বিশেষে সেটা সবসময় বলে থাকেন। তো কংগ্রেসের সাথে কি আপনারা একসাথেই মানে লড়াই করবেন কিনা, মানে একসাথে জোট বেঁধে কি বিজেপিকে পরাস্ত করার জন্য আপনারা কি কাজ করবেন? আর কতটুকু প্রস্তুত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে? আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই স্লোগান, আইসোলেট বিজেপি, ডিফিট বিজেপি। এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাতে আমরা আছি। ত্রিপুরাতে আপনারা দেখেছেন, তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি। 23 বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম। কংগ্রেসই তো বিজেপিকে গভর্নমেন্টে আসতে সাহায্য করলো। এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াই গেলাম। 13টা আসনে তারা লড়লেন, বাকি আসনগুলিতে আমরা লড়লাম। একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন, তাকে আমরা সমর্থন করলাম। তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে। দেখা যাক, হ্যাঁ, তো অপেক্ষা করতে হবে, দেখিনি আমরা। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি কোনো ধরনের? প্রার্থী বাছাই তো যার যার দল তার তার মতো করে করবে। আমাদের যদি বলেন আমরা বসে আছি, তো মনে করার কারণ নেই। কিন্তু প্রথম যে প্রশ্ন করলেন, দেখা যাক ব্যাপারটা কোথায় যায়, তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করবো এবং মানুষকে জানতে সাহায্য করব। আমরা তো চাইব প্রথমত বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত অর্থেই যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান, সেই নিরিখে একটা জায়গায় আসা। স্যার, বর্তমানে কি বিধানসভাতে সিপিএম কংগ্রেস জোট রয়েছে? আর যদি জোট থাকে তাহলে বিরোধী দলনেতা কে হচ্ছে? আমাদের বিরোধী দলের নেতা হবেন জিতেন চৌধুরী। কাজে বিরোধী দলের নেতা তো সিপিআইএম এর 10 জন আছে বিধায়ক। কাজে 1/6 দলে পড়ে বিরোধী দলের স্ট্যাটাস তারা পান। তার ভিত্তিতে সিপিআই বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে এবং আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালনের জন্য জিতেন চৌধুরীর নাম আমরা চূড়ান্ত করেছি। স্যার, ইন্ডিয়ান একটা ইনিশিয়েটিভ